আমি ডাক্তার এসকে বৈদ্য, জেনারেল ফিজিশিয়ান এবং ট্রেন্ড ইন স্কিন ডিজিজ অ্যান্ড বিউটি ট্রিটমেন্ট। আমি আমার ইউটিউব চ্যানেল সেবা হেলথ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। তো স্ক্রিনে দেখছেন একটি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখছেন যে কেটো, যে একটি কেটোকোনাজল, এর একটি ব্র্যান্ডের নেম হচ্ছে কেটো। তো এই কেটোকোনাজল আপনারা জানেন যে আমাদের যে ফাঙ্গাল ইনফেকশন হয়, আমাদের যে ছত্রাক জাতীয় ইনফেকশন হয়, ছত্রাক ঘটিত যে ইনফেকশন বা ইয়েস্ট যেগুলো ইনফেকশন হয়, তো এই ছত্রাক ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন বা ইয়েস্ট ইনফেকশন এখন তো অহরহ প্রত্যেক বাড়িতেই বাচ্চাদের হচ্ছে, বড়দের হচ্ছে, ছেলে মেয়ে উভয়ই কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। তার মধ্যে মোস্ট যেটা কমন ফাঙ্গাল ইনফেকশন সেটা হচ্ছে কিন্তু আমাদের দাঁত, বা যেটা আমরা টিনিয়া ইনফেকশন বলি। টিনিয়া ক্রুরিস বলুন, টিনিয়া ক্যাপিটিস বলুন, টিনিয়া কর্পোরিস বলুন, টিনিয়া ফ্যাসি বলুন, তো বিভিন্ন টিনিয়া ইনফেকশন বিভিন্ন জায়গায় আমাদের হয়। তো এই দাঁত বা রিংওয়ার্ম, আমরা অনেক সময় বলি রিংওয়ার্ম, অর্থাৎ গোলাকার একটি চাকা চাকা ইনফেকশন সব জায়গায় হতে পারে, পিঠে, বুকে, পেটে, মুখে, পায়ে, হাতে, সব জায়গায় কিন্তু ইনফেকশনটা হতে পারে। তো এটা একটি ছোঁয়াচে, বাড়ির একজনের হলেও কিন্তু অন্যজনের হতে পারে। তো এই যে ছত্রাক দিয়ে এই ইনফেকশনটা হয়, দাঁত বা হাজা যেগুলো ইনফেকশন আছে, পায়ে যেগুলো হয়, অত্যাধিক জল ঘাঁটার জন্য স্যাঁতস্যাঁতে আবহাওয়া যারা থাকে তাদের কিন্তু এই হাজা ফাটার ইনফেকশন বেশি হয়। তো এই যে ইনফেকশনগুলো হয়, তাদের ইনফেকশন বা ফাঙ্গাল যে ইনফেকশনগুলো হয়, তার একটি খুব ভালো ঔষধ হচ্ছে কেটোকোনাজল। তো এই কেটোকোনাজল এর ক্রিম দেখছেন, এর ক্রিম এটা প্লেন কেটোকোনাজল। আর কেটো বি যেটা দেখছেন এটা কিন্তু কেটোকোনাজলের সঙ্গে স্টেরয়েড আছে, এই বেক্লোমেথাসোন ডাইপ্রোপায়োনেট, এটা কিন্তু স্টেরয়েড ঔষধ। তার সঙ্গে কেটো সোপ দেখছেন, তার সঙ্গে কেটোকোনাজল লোশন দেখছেন, প্লেন কেটোকোনাজল লোশন, এবং কেটো বি হচ্ছে যে বেক্লোমেথাসোন ডাইপ্রোপায়োনেট অর্থাৎ স্টেরয়েডযুক্ত কেটোকোনাজল লোশন। তো এই পুরো ফুল রেঞ্জ অফ কেটো, আমাদের যে কেটো লোশন বলুন, কেটো সোপ বলুন, কেটো ক্রিম বলুন, তো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই যে কেটোকোনাজল যে ঔষধটি খুব ভালো একটি ঔষধ। এর বিভিন্ন অন্যান্য ব্র্যান্ডের, অন্যান্য কোম্পানিরও প্রচুর এই কেটোকোনাজল ঔষধ আছে, তো সেগুলো আমি নাম বলবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কেটোকোনাজল সম্পর্কিত তথ্য আপনারা জানতে পারবেন এবং কীভাবে আমরা ব্যবহার করব, দিনে কতবার ব্যবহার করতে হবে, কতদিন ধরে ব্যবহার করতে হবে। তো প্রথমে আমি আলোচনাতে আসবো যে আমাদের কেটো যেটা ক্রিম আছে, এই ক্রিমটা দেখছেন এটা একটি বড় ফাইল 30 গ্রামের ক্রিম। এর মোটামুটি রেট হচ্ছে আপনাদের 199, 199 টাকা দাম। এটা 30 গ্রামের ফাইল। এটা মোটামুটি দিনে দুবার করে লাগাতে হয়। আপনার যখন ফাঙ্গাল ইনফেকশন শনাক্তকরণ করবেন, যখন ডায়াগনোসিস হবে যে আপনার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এবং সেটা শরীরের হয়তো একটা দুটো জায়গায় হলো, হয়তো হাতে হলো একটু গোলাকার চাকা চাকা দাগ হলো, একটু গায়ে হলো, একটু পায়ে হলো, এক দু জায়গায় বা তিন জায়গায় অল্প ছোট ছোট জায়গায় আছে, তো যখনই আপনার সাব্যস্ত হবে, আপনি যখনই ডায়াগনোসিস করবেন, কনফার্ম যেটা হবে যেটা ফাঙ্গাল ইনফেকশন এবং এটা দাঁত বা চুলকানো হাজা টাইপের কিছু ইনফেকশন, তখনই আপনারা কিন্তু এই কেটোকোনাজল ব্যবহার শুরু করবেন। এটা 12 ঘন্টা অন্তর ব্যবহার করতে হয়, অর্থাৎ সকালে একবার, রাতে একবার, 12 ঘন্টা অন্তর ব্যবহার করবেন, দিনে দুবার করে। যে জায়গাটা হলো সেই জায়গায় ভালো করে একটু 5 থেকে 10 সেকেন্ড হালকা আলতো ম্যাসেজ করে ঘষে ঘষে লাগাবেন। তার আগে আপনারা যে আঙুল দিয়ে লাগান বা যাই দিয়ে লাগান না কেন, সেটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। যে জায়গাতে লাগাবেন সেই জায়গাটাও শুকনো কাপড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে মলমটা যতটা পরিমাণ লাগবে, খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, কারণ বেশি পরিমাণ দিলে বেশি পরিমাণ অ্যাবজর্ব হবে, ব্লাডে চলে যাবে, সেটা কিন্তু ক্ষতি হতে পারে। এটা কিন্তু হেপাটোটক্সিক, অর্থাৎ লিভারের উপর কিন্তু খারাপ এফেক্ট আছে। বহুত পরিমাণে লাগালে, আপনার যদি কন্টিনিউ অনেক দিন বেশি পরিমাণে লাগান, তার জন্য কিন্তু সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনার যতটা ফাঙ্গাল ইনফেকশন যতটা হলো, দাঁত যতটা হলো, হাজা যতটা হলো, সেই পরিমাণ যতটা লাগবে ততটা নিয়ে একটু হালকা 5 থেকে 10 সেকেন্ড ঘষে ঘষে লাগাবেন 12 ঘন্টা অন্তর, কমপক্ষে 2 সপ্তাহ লাগাবেন। আপনার যদি ছোট্ট একটা, আমাদের তো ইন্ডিয়ান কয়েন দেখেছেন, ছোটো 1 টাকা বা 50 পয়সার যে কয়েন, সেই কয়েনের টাইপের যদি দাঁত হয়, তাহলে কমপক্ষে 2 সপ্তাহ ব্যবহার না করলে কিন্তু আপনার সেই দাঁতটা বা চুলকানোটা সারবে না। অবশ্যই আপনার 2 সপ্তাহ কিন্তু ব্যবহার করতে হবে। যত ছোটোই দাঁত হোক না কেন, যদি ফুসকুড়ি টাইপের দাঁত হয়, তার জন্য কিন্তু কমপক্ষে মিনিমাম 2 উইকস আপনাকে ট্রিটমেন্ট চালাতেই হবে। আপনি 5-7 দিন ট্রিটমেন্ট চালিয়ে বন্ধ করলেন, তারপরে আবার কিছুদিন পরে দেখা রিল্যাপস করলো, কোনো দিনই আপনার রোগ সারবেন এবং আস্তে আস্তে সেটা বাড়তেই থাকবে। একজনের থেকে দুজন আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কিন্তু ছড়িয়ে যাবে। এটা আমরা আমাদের চেম্বারে প্রচুর পেশেন্ট পাচ্ছি, এই দাঁত হাজার পেশেন্ট প্রচুর পাচ্ছি, প্রতিদিনই আমরা 2-4টে করে পেশেন্ট পাই। এবং অনেক পেশেন্ট দেখছি যে 1-2 বছর 3 বছর ধরে তারা ভুগছে, বিভিন্ন মলম লাগিয়েছে, বিভিন্ন ডার্মাটোলজিস্ট ডাক্তার তারা দেখিয়েছে, কিন্তু তারা কোনো পুরোপুরি রেহাই পাচ্ছে না এর থেকে।
তার টপিক্যালে দিয়েও হচ্ছে না, টপিক্যাল বিভিন্ন এর থেকে অন্যান্য ফাঙ্গাল অ্যান্টি ফাঙ্গাল যে টপিক্যাল যে ঔষধগুলো আছে সেগুলো লাগাচ্ছে, তার সঙ্গে টপিক্যালি মুখেও নিতে হচ্ছে, তা সত্ত্বেও তাদের সারছে না, কমছে না। তো অবশ্যই আপনারা যখন থেকে শুরু করবেন তখন থেকে দিনে দুবার করে একদম এক টাইমও মিস করবেন না, একটা ডোজও মিস করবেন না। যদি না মিস করেন ঠিকঠাকভাবে আপনারা যদি এই ঔষধটা লাগাতে পারেন, কেটোকোনাজল যদি ঔষধটা ঠিকঠাকভাবে লাগাতে পারেন, তাহলে অবশ্যই আমি 100% সিউরিটি দিতে পারি। আমি একজন ট্রেনিং প্রাপ্ত ডার্মাটোলজিস্ট, তো আমি আপনাদের সিউরিটি দিতে পারি, নিশ্চয়তা দিতে পারি যে আপনার যদি ঠিকঠাকভাবে এটা ব্যবহার করেন, বাড়িতে বাচ্চাদের হলো বড়দের হলো, যখনই প্রাথমিক অবস্থায় প্রাইমারি স্টেজে যখনই শনাক্তকরণ করবেন, এটা শনাক্তকরণ করতেই হবে যে আপনার ফাঙ্গাল ইনফেকশনটা সঠিকভাবে, কারণ অন্যান্য কিছু রোগ আছে যেগুলো, কিছু ডার্মাটাইটিস আছে, যেগুলো কিছু এক্সিমা আছে, অ্যাটোপিক ডার্মাটাইটিস, কিছু লিচেন প্ল্যানেস আছে, সেই সমস্ত রোগের সঙ্গে যাতে ভ্রম না হয় সেই সমস্ত রোগের ট্রিটমেন্ট পদ্ধতি কিন্তু আলাদা। তো অবশ্যই এটা ফাঙ্গাল ইনফেকশন, এটা আপনাদের বিভিন্ন অনলাইনে পিকচার দেখবেন, ফাঙ্গাল ইনফেকশনে কী কী ফিচার্স আছে সেগুলো আপনারা ঠিক করে নেবেন। যে ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেখানে চুলকানো একটা প্রায় থাকে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মোস্ট অফ দ্য ইনফেক্টেড এরিয়া কিন্তু ইচিং থাকে। তো অবশ্যই ইচিং থাকবে, তার সঙ্গে কয়েন চাকা দাগ থাকবে। তো সেখানে অবশ্যই আর কোথায় ক্রিম ব্যবহার করবেন, ক্রিম ব্যবহার করবেন হাতে, পায়ে, মুখে হলো, পিঠে হলো, পেটে হলো, যেগুলো হেয়ার অ্যাক্টিভ বেশি নেই, যেগুলো হেয়ার গ্রোথ বেশি হয় না, সেই সমস্ত জায়গায় কিন্তু ক্রিমটা ব্যবহার করবেন। তো দিনে দুবার করে বললাম, 2 সপ্তাহে কমপক্ষে ব্যবহার করবেন। তারপরে যখনই আপনি দেখছেন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ব্যবহার করার প্রয়োজন মতো ব্যবহার করছেন, যতটা আপনার যতদিন লাগছে পুরোপুরি জিনিসটা সারতে, ইনফেকশনাল লেশনটা কমপ্লিট হতে, তারপরে কিন্তু আপনি বন্ধ করবেন না। যখনই আপনার পুরোপুরি কিওর হচ্ছে, সেরে যাচ্ছে, তারপরেও কিন্তু আপনি 5-7 দিন এক্সট্রা ব্যবহার করবেন। যখন থেকে সেরে গেল, আপনার 2 সপ্তাহে সারলো, তাহলে 2 সপ্তাহ পরে কিন্তু আরও 5 দিন কি 7 দিন আপনি এক্সট্রা ব্যবহার করবেন। আপনার 3 সপ্তাহে সারলো, 3 সপ্তাহের পরে কিন্তু আরও 5 থেকে 7 দিন এক্সট্রা ব্যবহার করবেন। তাহলে আমাদের উপরে যে এপিডার্মিস, তারপরে যে ডার্মাল বা ডার্মিস এরিয়াতে যদি কিছু ইনফেকশন থেকে থাকে সেগুলো কিন্তু পুরোপুরি সারবে। তো বললাম যে হেয়ারি এরিয়া বাদ দিয়ে আমাদের যে শুধু মাসল এরিয়াতে আছে, মোটা চামড়া যেখানে আছে, সেই জায়গাগুলোতে কিন্তু ক্রিম লাগাবেন। আর লোশন কোথায় লাগাবেন? লোশনটা হচ্ছে আপনাদের যেগুলো হেয়ারি এরিয়া, অর্থাৎ বগলে, মাথায়, তারপরে আপনার জেনিটাল এরিয়াতে যেখানে হেয়ারের আধিক্য বেশি আছে, যেখানে আপনার লোমকূপগুলো অ্যাক্টিভ বেশি, তো সেই জায়গাতে কেটোকোনাজল লোশন আপনারা ব্যবহার করবেন। এটাও কিন্তু দুবার করে ব্যবহার করতে হবে, 12 ঘন্টা অন্তর, সকালে একবার, রাত্রে একবার ব্যবহার করবেন। তো জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার করবেন। এবং যিনি ব্যবহার করবেন তারপরেও কিন্তু ব্যবহার করার পরে কিন্তু হাতে যদি ব্যবহার করেন, হাতটা অবশ্যই সাবান বা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, না তো কিন্তু আপনার হাতেও ইনফেকশনটা হয়ে যেতে পারে। আর কেটোকোনাজল যাদের একটু বেশি বডিতে হয়ে গেছে, 2-3 জায়গায় হয়ে গেছে, একটু চুলকানো ভাব আছে, তা এই লোশন বা ক্রিম আপনার যে জায়গাতে হলো সেই অনুযায়ী লোশন বা ক্রিম ব্যবহার করছেন, তার সঙ্গে কেটো সাবান মাঝে মাঝে ব্যবহার করতে পারেন। এটা প্রতিদিন ব্যবহার করতে পারেন বা সপ্তাহে 2-3 দিন ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, আপনার প্রথমে জল দিয়ে ভালো করে হাত পা ধুয়ে নিলেন, তারপরে কেটোকোনাজল সোপটা ব্যবহার করবেন। সোপ ব্যবহার করে অন্তত 4 থেকে 5 মিনিট গায়ে রাখবেন, তারপরে ধুয়ে নেবেন। এটা প্রতিদিনই ব্যবহার করতে পারেন বা সপ্তাহে 2-3 দিনে ব্যবহার করতে পারেন। তাহলে কি হলো, আপনার যে বেশিরভাগ জায়গায় ছড়াবে না এবং সেটাকে অনেকটা নির্মূলক করতে পারবে। তো মোটামুটি কেটো লোশন আপনারা দেখছেন যে এটা দাম হচ্ছে আপনার 230 টাকা দাম। তো এটা কোম্পানি হচ্ছে মেড ম্যানর অর্গানিক্স দেখেই আপনারা নেবেন। কেটো তো খুবই ভালো প্রোডাক্ট, এটা আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছি এবং খুবই ভালো কাজ পাচ্ছি। এটা কিন্তু আমি কোনো কোম্পানির অ্যাড দিচ্ছি না। তো মেড ম্যানর অবশ্যই আপনারা কোম্পানি দেখে নেবেন, কেটো নামটা দেখে নেবেন, যাতে আপনাদের সমস্যা না হয়। এবং কেটো বি যেটা বলছি, এটা কিন্তু স্টেরয়েড। তো স্টেরয়েডের ব্যাপারে আমি তো আগেও অনেক ভিডিওতে আলোচনা করেছি যে আমাদের স্টেরয়েড যেটা, এটা কিন্তু খুব ভালো ঔষধ নয়। তো স্টেরয়েড আপনারা ব্যবহার করতে পারেন যদি ইচিং খুব বেশি থাকে, চুলকানো খুব বেশি থাকে, তা সত্ত্বেও সেই কারণে কিন্তু আপনারা কেটো বি যেটা আছে বা কেটো বি এখানে দেখছেন, মলম বা লোশন যাই ব্যবহার করুন না কেন, এটা 2 সপ্তাহের বেশি একদমই ব্যবহার করবেন না। ম্যাক্সিমাম 2 উইকস আপনারা ব্যবহার করতে পারেন। দাঁতের ক্ষেত্রে, চুলকানোর ক্ষেত্রে, যখন আপনার ইচিং কমে যাবে, চুলকানো কমে যাবে, তখন অবশ্যই এটা লাগানো বন্ধ করে দেবেন। তারপরে একদমই লাগাবেন না। এটা লাগানো বন্ধ করার পরে তারপরে প্লেন কেটোকোনাজল, তারপরে এটা ব্যবহার করতে পারেন 2-3 সপ্তাহ, 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন। তাতে সমস্যা কিন্তু খুব বেশি হওয়ার কথা নয়। তো এই যে স্টেরয়েডের মধ্যে আছে, স্টেরয়েডের মধ্যে কিন্তু অনেকগুলো কিছু ঔষধ, যেগুলো আমি নাম বলছি, যে বেক্লামেথাসোন আছে, মোমেটাজোন আছে, ফ্লুটিকাজোন আছে, বেটামেথাসোন আছে, ক্লোবেটাজোন আছে, এই সমস্ত ঔষধ হচ্ছে স্টেরয়েড। তো এই স্টেরয়েডের কাজ কিন্তু অনলি ইচিংটা কমানো, চুলকানোটা কমানো। এটা কিন্তু ফাঙ্গাসটাকে কোনো মতেই নষ্ট করতে পারে না। ফাঙ্গাসের যে গ্রোথ, সেটাকে কোনো মতেই কমাতে পারে না। সেটা কমাতে পারে একমাত্র এই যে অ্যান্টি ফাঙ্গাল যেগুলো, কেটাকোনাজল হতে পারে, সেটা লুলিকানাজল হতে পারে, টার্ভিনাফাইন, টলন্যাফটেট, তার সঙ্গে ক্লোট্রিমাজোল, সাইক্লোপাইরক্স অলামাইন, এই সমস্ত। তার সঙ্গে এখন নূতনতর কিছু ঔষধ এসছে, ভরিকোনাজল, পোসাকোনাজল, এই সমস্ত যে অ্যান্টি ফাঙ্গাল ঔষধ নূতন এসছে, এগুলো কিন্তু কাজ হচ্ছে কেটাকোনাজল বা এই যে অ্যান্টি ফাঙ্গাসকে নষ্ট করে, তাদের গ্রোথকে নষ্ট করে দেয়। এভাবেই কিন্তু ফাঙ্গাস পুরোপুরি নির্মূল হয়ে যায়।
তো অবশ্যই ঘরোয়া উপায়ে আপনাদের ওটিসি প্রোডাক্ট হিসাবে ওভার দ্য কাউন্টার প্রোডাক্ট হিসাবে আপনারা কেটোকোনাজল ব্যবহার করতে পারেন। তার সঙ্গে কেটো বি বললাম কতদিন ব্যবহার করতে হবে। তো এগুলো অবশ্যই যদি আপনার চুলকানো না থাকে, ইচিং না থাকে, খুব হালকা থাকে, তখন অবশ্যই স্টেরয়েড ব্যবহার করবেন না, সেখানে কেটোকোনাজল ব্যবহার করবেন, বা তার সঙ্গে যদি অন্য কিছু পারেন সেগুলো ব্যবহার করবেন। তো এটা খুবই ভালো প্রোডাক্ট, এগুলো প্রত্যেকটা রেঞ্জ আপনার আছে, তো সেটা বললাম। আর আপনারা কীভাবে শনাক্ত করবেন যে ফাঙ্গাল ইনফেকশনটা এটা আপনার দাঁত, তো আমি কিছু পিকচার আপনাদের দেখাচ্ছি। তো পিকচারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেখুন এটা হচ্ছে মুখের এটা ফাঙ্গাল ইনফেকশন, এটা টিনিয়া ফ্যাসিটি আমরা বলি। এটা দেখবেন যে বর্ডারগুলো একদম অ্যাক্টিভ থাকবে, একটু লালচে ভাব থাকবে এবং গোল গোল চাকা চাকার দাগ থাকবে, এটা কিন্তু মুখের। তার সঙ্গে হাতে দেখছেন এগুলো স্কাটার ছড়িয়ে গেছে, এটা টিনিয়া এমব্রিকাটা বলা হয়, হাতে অনেকটা ছড়িয়ে গেছে। তারপর এটা হাত দেখলেন যারা সঙ্গে অত্যাধিক জল ঘাঁটে, যারা অত্যাধিক জলের কাজ করে, ডিটারজেন্ট পাউডার তাদের পাউডার ঘাঁটে, তাদের কিন্তু এই মেয়েদের বিশেষ করে হতে পারে, এটা টিনিয়া ম্যানাম বলা হয়। তার সঙ্গে টিনিয়া ক্রুরিস, এই ক্রুরিস হেয়ার এরিয়া যেখানে হেয়ার বেশি থাকবে, এখানে লালচে লালচে ভাব থাকবে, একদম অ্যাক্টিভ বর্ডার থাকবে। অ্যাক্টিভ বর্ডার কিন্তু এটা হচ্ছে একটা খুব মেন ফিচার্স আমাদের যে টিনিয়া ইনফেকশন। এই সঙ্গে সুস্থ চামড়ার সঙ্গে একটা প্রভেদ করা যাবে, ডিফারেন্সিয়েট করা যাবে। তো এই সমস্ত হেয়ার এরিয়াতে, বগলে, মাথায় যেগুলো হবে জেনিটাল এরিয়াতে, সেগুলো কিন্তু লোশন ব্যবহার করবেন, সেখানে ক্রিম কোনো মতেই ব্যবহার করবেন না। আমাদের হেয়ার যে ফলিকল আছে, হেয়ার ফলিকল কিন্তু লোশনটা ব্যবহার করলে সেটা অ্যাবজর্পশনটা ভালো হয়। আর অবশ্যই আপনারা এই যে হেয়ারগুলো আছে, হেয়ারগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন। এগুলো থাকলে কিন্তু আপনি যে লোশনটা লাগাচ্ছেন সেগুলো খুব বেশি কাজে নাও লাগতে পারে। তারপরে দেখছেন এটা একটা দেহের দাঁত, একদম ক্লিনিক্যাল ফিচার্স, সুন্দর ছবি দিয়ে আপনারা বুঝতে পারছেন যে একদম পরিষ্কার ছবি, যে এটা টিনিয়া কর্পোরিস, এটা দেহের দাঁত। তার সঙ্গে এটা দেখছেন একটা পিঠের দাঁত, এটা একটু ছড়িয়ে গেছে, কিন্তু বর্ডারগুলো দেখছেন একদম অ্যাক্টিভ, এবং এর সঙ্গে চুলকানো বেশিরভাগ ক্ষেত্রে তো থাকবে। তো এরকম যদি চিহ্ন থাকে, লেশন থাকে আমাদের সুপারফিশিয়াল চামড়াতে, তখন অবশ্যই আপনারা দাঁত বলে সাব্যস্ত করবেন, এবং সাব্যস্ত হওয়ার পরে কিন্তু আপনার কেটোকোনাজল ঔষধটি অবশ্যই ব্যবহার করতে পারেন, প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। অবশ্যই এটা রোগমুক্তি হবে, আমি 100% নিশ্চিত দিতে পারি। তো যারা মধ্যবিত্ত, যাদের পক্ষে সবসময় হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট সম্ভব হয় না, ডার্মাটোলজিস্ট দেখানো সম্ভব হয় না, অনেক ফিস দিয়ে তারা যেতে পারে না, মধ্যবিত্ত মানুষ, তারা কিন্তু ওটিসি প্রোডাক্ট হিসাবে এই কোম্পানির, তার সঙ্গে অন্যান্য কোম্পানির কিছু আপনারা ব্যবহার করতে পারেন, যেটা কেজেড ক্রিম লোশন আছে, ক্রিম আছে, লোশন আছে, সেটা এইচএইচ ডার্মা কোম্পানির আছে, ফার্মাসিউটিক্যালস, এইচএইচ ফার্মাসিউটিক্যালস কোম্পানির কেজেড ক্রিম বা লোশন পাওয়া যায়, ফাইটোরাল ক্রিম বা লোশন পাওয়া যায়, যেটা মাইক্রো ল্যাবসের তৈরি, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। নাইজেরল ক্রিম লোশন বা ক্রিম পাওয়া যায়, এটা আপনার জনসন কোম্পানির তৈরি, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, সেগুলো খুব ভালো প্রোডাক্ট। তো এইটা দিলাম মানে এইটাই যে ব্যবহার করতে হবে সেটা নয়। তো অবশ্যই এই দাঁত সম্পর্কিত যদি কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন থাকে, বা ফাঙ্গাল ইনফেকশন জনিত কোনো কোশ্চেন, দাঁত হাজার সম্পর্কিত যদি প্রশ্ন কোশ্চেন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।